আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম রাজবাড়ী থেকে। লিখেছেন, মসজিদে নামাজের সময় জায়নামাজ ব্যবহার করা যাবে কি? জায়নামাজ মসজিদে ব্যবহার করা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু জায়নামাজের উদ্দেশ্য যদি এটা হয় যে মানে নিজেকে একটা আলাদা করে নেওয়া মুসল্লিদের চেয়ে, অনেকে দেখা যায় যে মসজিদে আসেন মানে নিজেকে একটু আলাদা করে নেওয়ার জন্য চেষ্টা করেন। মানে কেউ ব্যবসা এমন ধরেন যে মসজিদে আসছেন তিনি অনেক বড় লোক, মানে সাধারণ পাবলিকের চেয়ে নিজেকে একটু আলাদা করার জন্য। আবার অনেকে আছেন যে মসজিদে জানামাজ নিয়ে যান মানে অন্যদেরকে তাচ্ছিল্য করার জন্য, ছোট করার জন্য, অথবা নিজেকে শোহরত, নিজেকে মানে প্রকাশ করার জন্য, নিজেকে মানে বড় করে দেখানোর জন্য। যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার সলাতও বিনষ্ট হবে, সলাতের মধ্যে রিয়া এসে যাবে, প্রদর্শন ইচ্ছা এসে যাবে, আর নামাজও ক্ষতিগ্রস্ত হবে এবং জায়েজও নেই। জায়নামাজ শুধুমাত্র জায়েজ হবে এই অবস্থায়, যে অবস্থায় আপনি জায়নামাজ নিয়ে গেলে মসজিদে, অনেকে জায়নামাজ নিয়ে আসে যেহেতু মসজিদে হয়তো মানে ময়লা টয়লা থাকতে পারে, মসজিদে হয়তো পরিচ্ছন্নতা, কার্পেটে অনেক ধুলোবালি থাকে, কার্পেটে হয়তো মানে ময়লা থাকতে পারে, এই কারণে জায়নামাজ নিয়ে যাবে। কিন্তু সেখানে জায়নামাজ নিয়ে গিয়ে নিজেকে আলাদা করে ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ থাকবে না। সেখানে এই ধরনের কোনো অবস্থান তৈরি করলে তাহলে তার নামাজই হবে না, হয়তো হলেও নামাজটা মানে অবশ্যই প্রদর্শনের ইচ্ছার দিকে চলে যাবে। আরেকটি বিষয় হচ্ছে জায়নামাজ আনার কারণে অনেকে দেখা যায় যে তিনি সলাতের মান নষ্ট করে দেন। সলাতের তাসফিয়াতুস সুফুফ, কাতার সোজা করা, তিনি তার মন মতো একটা জায়নামাজ বিষয় মানে অন্যরকম, মানে তাকে কোনো রকম মানে সালাতের ডিজাইনে তিনি আসেন না, সালাতের যেই শৃঙ্খলায় সেটাতে আসেন না। আর দুই নম্বর হচ্ছে মানে জায়নামাজগুলো করা হয়েছে অনেক চওড়া করে, 2.5 ফুট বা এই ধরনের করে, ফলে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দাঁড়ানোর জন্য প্রয়োজন হচ্ছে আমার মানে 1 ফুট 2 বা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি জায়গা, বা 2 ফুট, সর্বোচ্চ 2 ফুট লাগে না, কারণ মানুষ মানে চওড়ার দিক থেকে 2 ফুট হয় না। তো এখন 2.5 ফুট হওয়ার কারণে জায়নামাজের মধ্যে আর কাউকে তিনি করেন না, অ্যাক্সেস দেন না। আর এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, ফলে তার নামাজটা বরবাদ হয়ে গিয়েছে। তার এই জায়নামাজের কারণে নামাজটা বরবাদ হয়ে গেছে, যেহেতু নামাজের মূল ডিসিপ্লিন নষ্ট করে দিয়েছে। তাসফিয়াতুস সুফুফ খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি অ্যাক্সেস দেন, জি হ্যাঁ, অবশ্যই অ্যাক্সেস দিতে হবে, সমস্যা হবে না। অবশ্যই সেখানে মানে কারণ যখন দাঁড়াবে তখন মিশিয়ে পায়ের সাথে পা লাগিয়ে মানে মানে হাত কাঁধের সাথে কাঁধ লাগিয়ে, বাহুর সাথে বাহু লাগিয়ে দাঁড়াতে হবে। আর সেক্ষেত্রে যদি কোনো ভাই এসে যান জানামাজে, হ্যাঁ এসে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি জানামাজ নিয়ে গেছেন, যেহেতু তার জানামাজ এখন অন্য লোক আসার কোনো সুযোগ নেই, ফলে আমাদের সমাজে জায়নামাজ একটা বড় ধরনের বিব্রতকর, মসজিদের জন্য বড় ধরনের বিব্রতকর অবস্থা। ফলে দেখা যাচ্ছে যে জায়নামাজ নিয়ে মসজিদে জায়গা দখল করে তিনি আসেন অনেক দেরিতে, আর মসজিদের মধ্যে জানামাজ রেখে আসছেন তিনি, হয়তো সবার পরে আসে তিনি ওই জায়গাতে গিয়ে বসার জন্য চেষ্টা করেন, জায়গা দখলদার।
মসজিদের জায়গা দখলদার, এই কাজটাও হারাম, এই কাজটাও হারাম। এই পদ্ধতিগুলো এর কারণে জায়নামাজ বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে ব্যবহার না করাটাই হলো উত্তম। কারণ জায়নামাজ আপনাকে হয়তো আপনার সলাতের মধ্যে প্রদর্শন ইচ্ছা দিকে ধাক্কা দিয়ে একেবারে সলাত থেকে বের করে দিতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আঙ্গারিয়া, এটা আসলে অন্য নাম, আপনার মূল নাম নার্গিস আক্তার। লিখেছেন, মহিলাদের নিয়ে কোরআনের আলোচনা করা যাবে কি, গেলে কিভাবে করব? কোনো মহিলার জন্য তিনি মহিলাদেরকে নিয়ে কোরআনে আলোচনা করতে বাধা নেই, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই কোরআনে জ্ঞান থাকতে হবে। কোরআনে জ্ঞান না থাকলে কোরআনে আলোচনা করতে যাবেন না। কারণ মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফাহুয়া আহাদুল কাযিবিন অথবা ফাহুয়া মিনাল কাযযাবিন, কোনো কোনো রাওয়াতের মধ্যে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের রায় অনুযায়ী কথা বলল, সে মিথ্যুকদের একজন, অথবা সে নিজের স্থান জাহান্নামে করে নেবে। সুতরাং কোরআনের মধ্যে নিজের মন গড়া কথা বলা এটা কিন্তু হারাম। আমাদের অনেক মহিলাদেরকে আমরা দেখি, তিনি আসলে আয়াত বুঝেনও নাই, আয়াতের অনুবাদও ভুল পড়েছেন, ভুল বুঝেছেন, এবং তিনি আন্দাজের উপর কোরআনের কথা বলতেছেন। তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ, কবিরা গুনাহ। আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করার যে অপরাধ রয়েছে, সে অপরাধে তিনি অপরাধী হয়ে যাবেন। এজন্য খবরদার, কোরআনের ব্যাপারে যাদের জ্ঞান নেই তারা কোরআনের ব্যাপারে কোনো কথাই বলবেন না, সতর্কতা অবলম্বন করবেন। মহিলাদেরকে নিয়ে হোক, পুরুষদেরকে নিয়ে হোক, যাদেরকে নিয়ে হোক না কেন, এটা জায়েজ নেই। কিন্তু কোরআনে জ্ঞান থাকলে, তিনি যদি কোরআন বুঝেন অথবা কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে কোরআন সম্পর্কে জ্ঞান নিয়েছেন এমন হয়ে থাকে, আর সেটা বুঝে যদি তিনি অন্যদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন, তার জন্য জায়েজ আছে, তিনি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে মহিলাদেরকে তিনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য সেখানে পর্দার বিষয় নেই, কারণ মহিলাদেরকে মহিলা কোরআন শিক্ষা দিতে কোনো বাধা নেই। সরাসরি শিক্ষা দিতে পারেন, অনলাইনে শিক্ষা দিতে পারেন, জুমের মাধ্যমে শিক্ষা দিতে পারেন, এবং কোরআন শিক্ষা দিতে কোনো ধরনের বাধা মহিলাদের মধ্যে নেই, মহিলাদের জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সাইমা মুনি। লিখেছেন, আপনার একটি বিষয়ে প্রশ্ন, দুটি প্রশ্ন। প্রথমে লিখেছেন, গান শোনা কি পাপ? আরও একটি বিষয় উল্লেখ করেছেন, আমরা যদি টিভিতে হিন্দি নাচ গান দেখি তাহলে কি পাপ হবে? ধন্যবাদ আপনাকে। দুটোই আপনার গানের সাথে জড়িত। একটা হচ্ছে মানে হিন্দি নাচ গান দেখেন টিভিতে, আর একটা হচ্ছে গান শুনেন। হ্যাঁ, দুইটাই জায়েজ নেই, দুইটাই জায়েজ নেই, দুটাই আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে বলেছেন, ইন্নাল গিনা ইউমবিতু ফিল কলবি নিফাকান অথবা ইয়াজরাউ নিফাকান, যে গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, মুনাফিকিকে মানে ইনপুট করে দেয়, ঢুকাই দেয়, মুনাফিকি তৈরি হয়। সুতরাং এই ধরনের গান ইসলামী শরীয়তে মোটেও বৈধ নয়, এবং গান বাজনা এগুলো একেবারেই হারাম। গানের মধ্যে দুটি দিক আছে। একটা হচ্ছে গানের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো ভালো, যেমন বিভিন্ন জাগতিক বিভিন্ন বিষয় নিয়ে করা গান, অথবা মানে পল্লী গ্রামের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর গান, অথবা আল্লাহ তাআলার মহিমা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যে নির্মিত যে সমস্ত গান আছে সেগুলো গান। সেই গানগুলো শোনার বিষয় নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি এছাড়া যত গান আছে, গান বলতে আমাদের সমাজের মধ্যে যেগুলোকে বোঝায়, যেগুলোতে মূলত কোনো ধরনের নীতিনৈতিকতা নেই অথবা সুরসুরি যৌনতা মানে অনেক ধরনের খারাপ বিষয় জড়িত আছে, সেগুলো পরিপূর্ণরূপে হারাম করে সন্দেহ নেই। সেগুলো শুনলে মানে অন্তর মরেই যাবে। একজন ব্যক্তির অন্তর মৃত্যুর জন্য এতটুকুই যথেষ্ট যে সে এই সমস্ত জিনিসগুলো নিয়মিত শুনবে, তার অন্তর আস্তে আস্তে করে মরে যাবে। তখন তিনি কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে না, তার কাছে ইসলামের কথা ভালো লাগবে না, তার কাছে কোনো আলেম ওলামা যদি কোনো নসিহত করেন, কোনো উপদেশ দেন, মাওয়াইজা উপদেশ তাকে কোনো প্রভাব বিস্তার করবে না। আর সেটাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আমরা যারা এই সমস্ত কাজে জড়িত আছে তাদেরকে সেভাবেই দেখতে পাই। বেশিরভাগই তাদের উপদেশ তাদের কাছে খুবই হালকা, কিচ্ছু না। জান্নাত জাহান্নামের কথা যদি তাদের সামনে তুলে ধরা হয়, তারা এগুলোকে একেবারে ভ্রুক্ষেপই করে না। আর প্রথম প্রকার যেটি বলেছি সেটা
যদি এমন কিছু হয় যেগুলোর মধ্যে ভাষাগত দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু সুর আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলু তাহকিক মাকিক ওলামায়ে কেরামগণ এটাকে হারাম বলেছেন। কেন হারাম বলেছেন? হারাম বলার কারণ হচ্ছে যেহেতু আসলে গানের মধ্যে যে সুর আছে, সুরগুলো মানুষের অন্তরের মধ্যে এক প্রভাব বিস্তার করে থাকে, যেগুলো মানুষের অন্তরকে বিভিন্নভাবে প্রভাবিত করে, এগুলোর দিকে টেনে নিয়ে আসে। তাহলে তিনি মানে নিজের অন্তরকে যেভাবে কোরআন হাদিসের মাধ্যমে বিগলিত করার কথা সেভাবে বিগলিত করতে পারেন না। এই সমস্ত কারণে কেউ কেউ নিষেধ করেছেন। আবার একদল উলামা কেরাম বলেছেন যে না, এগুলো শোনা জায়েজ রয়েছে, কারণ এগুলো শুনলে হয়তো অনেকে উপদেশ গ্রহণ করতে পারে। সেখানে যেহেতু ইজতিহাদ রয়েছে, সেই ইজতিহাদের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় মত গ্রহণ করেন, শুনেন, সেটা তার জন্য না জায়েজ নয়, জায়েজ আছে। কিন্তু যদি তিনি প্রথম মত গ্রহণ করেন, তাহলেও তিনি গ্রহণ করতে পারবেন, তিনি না শুনলেও না শুনতে পারেন। আমাদের হাতে একটি ইমেল মোহাম্মদ আল মামুন পাঠিয়েছেন। প্রথম প্রশ্ন, সহি অজু কিভাবে করব? অজু তো অনেক লম্বা একটা আলোচ্য বিষয়, দীর্ঘ সময়ের প্রয়োজন। দীর্ঘ সময় অজুর মধ্যে যেই সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অনেক লম্বা। হয়তো তিনি মনে করছেন যে কি এত ছোট্ট কথাকে এত লম্বা কোথায় দেখতেছেন, মানে অনেক অজু করতে তো 2-3 মিনিট সময় লাগে। হ্যাঁ, অনেক লম্বা বিষয়ের কানে জড়িত আছে। সুতরাং আমার মনে হচ্ছে যেন কোনো ভালো নির্ভরযোগ্য যেই উজুর বই আছে, যেগুলো সহিহ হাদিস এবং কোরআনের আলোকে রচিত, সেগুলো থেকে সহযোগিতা করুন। তবে উজুর জন্য আমি উজুর রুকনগুলো আপনাকে বলে দিব, মানে তাহলে আপনি উজুতে আপনার বিশুদ্ধভাবে আপনি উজু করতে পারবেন। কারণ এর একটি রুকনও যদি ছুটে যায় তাহলে উজু হবে না, কিন্তু একটাও ছুটে গেলে উজু হবে না, এবং আমাদের অনেকেরই ছুটে যেতে পারে। 1 নম্বর হচ্ছে মানে উজুর জন্য প্রথমে তাহারাতের নিয়ত করে উজু করবেন। প্রথমে নিয়ত, তাহারাতের নিয়ত করে উজু করতে হবে। খেয়াল রাখতে হবে যে মানে এই যে তাহারাতের নিয়ত করে উজু করা, এটা প্রথম বিষয়, এটা ফরজ। উজুর রক্ষণ ছুটে গেলে উজু হবে না। অনেকে গেছে এমনি কি মানে তিনি উজু হাত পা ধুয়ে উজু করে ফেলতেছেন, তাহারাতের নিয়ত অন্তরের মধ্যে সেই নিয়তটা করে আসেননি। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো মানে উজুর ফরজগুলোর মধ্যে 2য় নম্বর ফরজ হচ্ছে আপনি মুখমণ্ডল আপনি পরিপূর্ণরূপে ধৌত করবেন। মুখমণ্ডলের মধ্যে একেবারেই চুলের গোড়া থেকে আরম্ভ করে থুতনির নিচ পর্যন্ত, কান থেকে কান পর্যন্ত, এটা পুরোটাই মানে পরিপূর্ণরূপে ধৌত করবেন। 3 নম্বর যেটি, সেটা হলো আপনি এই যে মিরফাক কোনই রয়েছে, কোনই সহ, প্রয়োজনে কোনোর উপর পর্যন্ত ধুতে পারবেন, কোনই সহ পরিপূর্ণরূপে 2 হাত ধৌত করবেন, 2 হাত পরিপূর্ণরূপে ধৌত করবেন। তারপরে 4 নম্বর হচ্ছে মানে কান সহ মাথা মাসে করবেন। অনেকে আছে যে মাথা মাসে করে কিন্তু কান মাসে করেন না, এই দুইটাই কিন্তু ফরজ, মানে একসাথে ফরজ। কান এবং মাথা একই জিনিস। সুতরাং কেউ যদি কান মাসে করেন না করে মাথা মাসে করেন, তাহলে তার মাসে হবে না, উজু হবে না। খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কান সহ তিনি মাথা মাসে করবেন, এবং মাথা মাসে করবেন পরিপূর্ণ মাথা মাসে করবেন, মাথার কিয়দাংশ মাসে করবেন না, পরিপূর্ণ মাথা মাসে করবেন। তারপরে 5 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো তিনি তার টাকনু সহ 2 পা ধুত করবেন, টাকনু সহ 2 পা ধুত করবেন, টাকনু সহ 2 পা ধুত করবেন। প্রয়োজনে টাকনুর উপর পর্যন্ত ধুত করতে পারবেন। তারপরে এটা হলো 5। 6 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই কাজগুলো আপনি, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনি করবেন একটার পর একটা, মাঝখানে কোনো বড় ধরনের মানে এটাকে মানে বিচ্ছেদ দিতে পারবেন না, বড় ধরনের বিরতি দিতে পারবেন না, কোনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। না মানে আপনি মুখ ধুলেন, তারপরে আপনি গিয়ে ভাত রান্না করলেন, আবার এসে হাত ধুলেন না, এটা ধারাবাহিকভাবে করে যেতে হবে, একটার পর কমপ্লিট করতে হবে, একটার পর একটা করতে হবে। মানে এমনভাবে করতে হবে যে একটার পর একটা, যাতে করে একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা অঙ্গ ধুচ্ছেন, এটা হয়। মানে একটা অঙ্গ ধুলেন, এরপরে মানে অন্য কাজে চলে গেলেন, অথবা এর মাধ্যমে অন্য কোনো কাজ করলেন, তাহলে আপনার উজু মানে যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা লঙ্ঘিত হবে, উজু হবে না, কোনো ছেদ পড়তে পারবে না, এর মধ্যে কোনো বিচ্ছেদ বা কোনো সময় নিতে পারবেন না। তারপরে সর্বশেষ ফরজ হচ্ছে যেটা, সেটা হলো যেই তারতিব বলা হলো, এই তারতিবে করতে হবে। অনেকে দেখা যায় প্রথমে গিয়ে পা ধুয়ে ফেলেন, তারপরে গিয়ে হাত ধোন,
এবং তারপরে দেখা যাচ্ছে তিনি মুখ মুখ ধুয়ে আসতেছেন। মানে এই ধারাক্রম মানতে হবে। এই যে ধারাক্রম, এর তারতিব, এটা ফরজ। যদি কেউ এই ফরজ লঙ্ঘন করে থাকেন তাহলে তার উজু হবে না, তিনি আবার নতুন করে উজু ওই ফরজ মানে প্রক্রিয়া নতুন করে করতে হবে, মানে ওই ফরজ প্রক্রিয়া নতুন করে উজু করতে। এই ধারাক্রমটা এইটাকে বলা থাকে তারতিব। এই তারতিবটা তিনি অবশ্যই কী করতে হবে, মেনটেন করতে হবে। মানে আমরা যেই তারতিবে বলেছি এই তারতিবে তাকে উজু করতে হবে। আগে হাত ধুয়ে ফেললেন, তারপরে মুখ ধুলেন, তারপরে মাথা মসে করলেন, তারপরে পা ধুলেন। এই সিস্টেমে গেলে আপনার উজু হবে না। এটা খেয়াল রাখতে হবে যে উজুর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে এইগুলো হচ্ছে উজুর রুকন, এগুলো আলোচনা করলাম উজুর রুকন। এইবার আসতে হবে উজুর অন্যান্য বিষয়গুলো, অনেক লম্বা আলোচ্য বিষয়। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা এই রুকনের মধ্যেও আপনি মানে সহিভাবে উজু করার কিছু বিষয় খুঁজে পাবেন। বাকি এটি অনেক লম্বা আলোচ্য বিষয় এবং অনেক দীর্ঘ একটি মাসআলা, এবং এর প্রত্যেকটা মাসআলার মধ্যে আলাদা আলাদা মানে বক্তব্য রয়েছে, সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে। নগর জীবনে দেখা যায় অনেকে বেসিনে অজু করেন, তা পাটা গিয়ে পাশে অন্য জায়গা ধোন, এতে কি ধারাক্রম ক্ষুণ্ণ হবে? না, ধারাক্রম বলতে আপনি কোনটা বুঝাচ্ছেন? যেটা একটা হচ্ছে মুআলাত, আমরা একটার পর একটা করা, এখন সবশেষে উন্নত তো না। যদি এখান থেকে এখানে যান হবে না, কিন্তু তিনি হয়তো এখানে উজু করেছেন, আবার মানে অনেক দূরে গিয়ে মানে 5-7 মিনিট পরে গিয়ে পা ধুয়েছেন, এরকম হলে না। মানে একই ব্যবস্থা হতো, বেসিনে উনি অজু করলেন, পাটা হতো পাশে গিয়ে, এতে তারা মানে এতে যে মুআলাত সেটা নষ্ট হবে না, এতে অজু হয়ে যাবে, উজু হয়ে যাবে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ কবুলের শর্ত কি? 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে। কোনো ইবাদত অথবা কোনো সালাত অথবা সিয়াম যেটাই হোক না কেন, কোনো ব্যক্তি যদি ঈমান নষ্ট হয় বা ঈমান বিনষ্টকারী কোনো কাজে লিপ্ত থাকে, তাহলে তার ইবাদত কোনোটাই কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। সুতরাং প্রথম শর্ত হচ্ছে তার ঈমান থাকতে হবে, ঈমান অবশ্যই থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যেটা, সেটা হলো কাজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখানোর জন্য নয়, লোক থেকে জানানোর জন্য নয়, এখান থেকে দুনিয়ার কোনো মতলব হাসিল করার জন্য নয়, অথবা এটা অভ্যাস, মানে হয়তো ছোটোবেলা থেকে এভাবে নামাজ পড়ে আসতেছে। অনেকে আছে যে শুধুমাত্র অভ্যাসের জন্য সালাত আদায় করতে থাকে, দেখা যায় যে সালাত আদায় করতেছে কিন্তু আসলে সালাতের মধ্যে সেই জিনিস নেই, অভ্যাস। মানে অনেককেই দেখা যায় তিনি সালাত আদায় করতেছেন, কেন সালাত আদায় করেন? নিয়মিত আগে থেকে এভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে আসতেছেন, ছোটোবেলা থেকে করতেছেন, এই জন্য সিলসিলার মতো অনেকটা। না, সালাত এটা ইবাদত হবে না, কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সালাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর যে তরিকা আছে সেই তরিকা হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করতে বলেছেন, যে তরিকা আদায় করতে বলেছেন, সেই তরিকা ছাড়া যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে থাকে, তাহলে তার সালাত কবুল হবে না বা ইবাদত কবুল হবে না। এটা আমরা ইবাদতের ক্ষেত্রে বললাম, খুব ভালো করে খেয়াল করুন, ইবাদতের ক্ষেত্রে বললাম। এরপর আসতেছে সালাতের ক্ষেত্রে স্পেশাল। সালাত ওজোর যদি না থাকে, তিনি জামাতে আদায় করবেন, মসজিদে গিয়ে আদায় করবেন, তো অন্যথায় সালাত হবে না। যদি কোনো ওজোর থাকে তাহলে তার জন্য ঘরে সালাত আদায় করা বৈধ, অন্যথায় তিনি মসজিদে যাবেন, জামাতে আদায় করবেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাজা সুন্নাতু নাবিয়্যিকুম, এটা হচ্ছে তোমাদের নবীর সুন্নাত। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতটাকে পরিহার করো, বর্জন করো, ত্যাগ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আবু দাউদের আরেকটি রাওয়াতে বলেছে, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, যদি তোমাদের সুন্নত, নবীর এই সুন্নতকে তোমরা বর্জন করো, লা কাফারতুম, তাহলে তোমরা কুফরি করবে। এটি ভয়ঙ্কর বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। সালাত কবুল হওয়ার জন্য যদি কারো ওজন না থাকে, তিনি অবশ্যই জামাতে মসজিদে গিয়ে কি করবেন? সালাত আদায় করবেন। এরপরে সালাত কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে, সালাতের ভেতরে যে সমস্ত আরকানগুলো আছে, সেই আরকানগুলো তিনি ঠিকঠাক মতো পালন করবেন, সঠিকভাবে পালন করবেন। এখন দেখা যাচ্ছে সালাতের আরকান না জানলে তো তিনি সালাত সঠিকভাবে আদায় করতে পারবেন না। অনেকে দেখা যায় যে সালাত আদায় করতেছেন, কিন্তু তিনি সালাতের আরকানগুলো ঠিকঠাক মতো আদায় করতেছেন না। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউসাল্লুর রাজুলু 60 আমান ওয়া লা তুকবালু মিনহু রাকআতুন ওয়াহিদা, কোনো ব্যক্তি সালাত আদায় করে থাকে, 60 বছর পর্যন্ত সালাত আদায় করেছে, কিন্তু তার কাছ থেকে 1 রাকাত সালাত গ্রহণযোগ্য হয়নি। আল্লাহর কাছে 1 রাকাত
সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। কাল ইয়া আমিরাল মুমিনিন, প্রশ্ন করলে আমিরুল মুমিনিন লিমা যালিক, কি কারণে এটা হলো? সালাত আদায় করতেছে, আপনি বলতেছে 60 বছর সালাত আদায় করবে, কিন্তু তার একটা কাজ সালাত আদায় হবে কেন? লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের রুকু এবং সিজদা যেভাবে পরিপূর্ণরূপে যথার্থভাবে করার কথা সেভাবে যথার্থভাবে আদায় করে নাই। এই জন্য সালাতে আরকানগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই কি করতে হবে? অবশ্যই আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে সালাত কি হবে না? কবুল হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সম্পর্কে তো আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি, অজু সম্পর্কে প্রশ্ন পেয়ে থাকি। আজকেও নামাজে কবুলের শর্ত প্রসঙ্গে আমরা কিছুটা মৌলিক বিষয় সম্পর্কে জেনেছি, কিন্তু যে বিষয়টি আমাদেরকে বোধহয় উপলব্ধির জগতে একটু আঘাত করেছে সেটা হলো 60 বছর ধরে নামাজ পড়ে গেলাম, নামাজ কবুল হলো না। কেমন হলো? রুকু সেজদা ঠিক মতো দিলাম না। তো আজকের প্রশ্ন থেকে তো এটা আমাদের দৃঢ়ভাবে উপলব্ধি করার প্রয়োজন যে আমাদের নামাজ শিখতে হবে, জানতে হবে। শুধু প্রশ্ন করে নামাজের সব কিছু জানা যাবে না। হ্যাঁ, সুনির্দিষ্ট বিষয় তো আমরা প্রশ্ন করে জানাকে পূর্ণতা দিতে পারি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের আলাদা করে পড়তে হবে, জানতে হবে। সব কিছু জানার বিষয়, বোঝার বিষয়, পড়ার বিষয়। নামাজ কেন জানার বিষয় নয়, পড়ার বিষয় নয়, বোঝার বিষয় নয়? এই আত্মসমালোচনা বোধহয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।